আসসালামু আলাইকুম। আমি তোমাদের কারিম ভাইয়া আছি তোমাদের সাথে। ডেল্টা ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের উচ্চতর গণিতের ৩ নাম্বার লেকচার বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের। আজকের ক্লাসে আমরা ২টা সৃজনশীল দেখব। যেই ২টা সৃজনশীল তোমাদের পরীক্ষায় মাস্ট আসবেই কোনো না কোনো বোর্ডে 100% কনফার্ম। ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের লেকচারটা শুরু করি। ২টা সৃজনশীল সলভ করবো আমরা আজকে। ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের প্রথম সৃজনশীলটা একটু খেয়াল করে দেখো তো কি বলছে। এক্স ওয়াই জেড একটি বহুপদী, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু একটা বহুপদী দেওয়া আছে। এখন ক নম্বরে কি বলছে যে দেখাও যে এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি। আচ্ছা ভাইয়া দেখো তো চক্রক্রমিক রাশি দেখাইতে বলছে। তোমাদের ফার্স্ট ক্লাসে অথবা সেকেন্ড ক্লাসে আমি চক্রক্রমিক রাশি কীভাবে দেখাই এটা দেখাইছিলাম না। তো চলো চক্রক্রমিক রাশি আমরা কীভাবে প্রমাণ করতে পারবো। আমরা আগের রাশিটা একটু তুলে নিই। ক নাম্বার কী দেওয়া আছে একটু দেখো তো ভাইয়া। আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। ঠিক আছে, এখন দেখো তো এটা চক্রক্রমিক রাশি দেখাইতে বলছে। চক্রক্রমিক রাশি মানে কি, আমরা এক্সের পরিবর্তে ওয়াই বসাবো, ওয়াইয়ের পরিবর্তে জেড বসাবো এবং জেডের পরিবর্তে এক্স বসাবো। এটা বসানোর পরেও যদি ওই রাশিটার কোনোরূপ পরিবর্তন না হয়, অর্থাৎ আগের মতনই থাকে, তাহলে আমরা বলতে পারবো ওটা একটা চক্রক্রমিক রাশি। তাহলে দেখো তো আমরা বসাই দেখি এটাতে। আচ্ছা, এক্সের পরিবর্তে আমি কি বসাবো, ওয়াই বসাবো, ওয়াইয়ের পরিবর্তে জেড, জেডের পরিবর্তে এক্স। আচ্ছা যদি বসাই তাহলে আমরা কী থাকবে রাশিটা একটু খেয়াল করে দেখো তো, এই রাশিটাই। এবার এক্সের পরিবর্তে আমরা যদি ওয়াই বসাই তাহলে কী হবে, ফার্স্টে ওয়াই কিউব প্লাস ওয়াইয়ের পরিবর্তে জেড বসাইলে জেড কিউব, জেডের পরিবর্তে যদি আমরা এক্স বসাই তাহলে এক্স কিউব মাইনাস 3 এক্সের পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে জেড, জেডের পরিবর্তে এক্স। আচ্ছা রাশিটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে কি লিখতে পারি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড গুণাকার আছে, তার মানে আমরা এটাকে সাজাই এইভাবে লিখতে পারি। তাহলে আমরা কি ফেরত পেলাম, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। এটাই আবার আমরা ফেরত পেলাম না, পূর্বের যে রাশিটা ছিল আমরা ওইটাই ফেরত পেলাম। তাইলে আমরা বলতে পারবো এটা একটা চক্রক্রমিক রাশি। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমাদের ক নাম্বারটা। এইবার খ নাম্বারটা কি বলছে দেখো, ক নাম্বার ডান, বুঝতে পারছো আশা করি তোমরা। এখন খ নাম্বারটা বলছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেডকে উৎপাদকে বিশ্লেষণ করো এবং যদি এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু 0 হয়। এখানে একটা শর্ত দেওয়া আছে কি, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু 0 হতে হবে। আর একটা শর্ত দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু 0 হতে হবে। এই শর্ত দুইটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এটা সমাধান করতে হলে। আচ্ছা এখন আমাদের একটা রাশি দেখাইতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আচ্ছা দেখো তো এই রাশিটা কিন্তু খুব সহজে আমরা সমাধান করতে পারবো। এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটার ফার্স্টে আমাদের। ঠিক আছে, আচ্ছা আগে আমরা যেটা দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ওটা একটু তুলে নিই। দেখো তো দেওয়া আছে কি খ নাম্বার এটা। ঠিক আছে, দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা এক্স কিউব অথবা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের তো কোনো সূত্র জানি না, আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি তাই না। আচ্ছা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কী হয় বলো তো, আমরা কি জানি এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়ালস টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা এই সূত্রটা জানি না, এটা তো জেনারেল ম্যাথে শিখে আসছি আমরা তাই না। আচ্ছা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখন, যে কোনো দুইটার ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লাই করবো। আমি ধরো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ক্ষেত্রে যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে বলো তো ভাইয়া, এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই না। আচ্ছা এটা আমি যেমন করলাম আর লাস্টের টুকু যেমন ছিল তেমন রেখে দিলাম। ঠিক আছে, জেড কিউব মাইনাস 3xy জেড। ঠিক আছে, আচ্ছা দেখো তো আমি এটাকে এইভাবে একটু সাজাই লিখতে পারবো না, এক্স প্লাস ওয়াই হোল কিউব আর এই যে জেড কিউবটাকে আমি একটু ফার্স্টের দিকে লিখলাম। আর একটু খেয়াল করে দেখো তো, আমরা এই যে এখানে একটা যে রাশিটা পেয়েছি এইটা আর এইটা, এই দুইটার মধ্যে কমন কি অংশ আছে দেখো তো, এটার মধ্যে 3xy, এটার মধ্যে 3xy মানে মাইনাস 3xy আছে না, তাহলে আমি এই দুইটা থেকে কী কমন নিতে পারবো, মাইনাস 3xy কমন নিতে পারবো। আচ্ছা এখান থেকে মাইনাস 3xy কমন নিলে এখান থেকে কী থাকবে, এক্স প্লাস ওয়াই। আচ্ছা এখান থেকে মাইনাস 3xy কমন নিয়ে নিছি, তার মানে কি থাকবে প্লাস জেড। বুঝতে পারছো। আচ্ছা
আবার একটু খেয়াল করে দেখো তো, আমি এইখানে সূত্র অ্যাপ্লাই করছিলাম কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করছিলাম না? একটু খেয়াল করলে তোমরা দেখবা এইখানে আমি আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এবার এ মানে ধরবো কি, এক্স প্লাস ওয়াই পুরাটাকে, আর বি মানে ধরবো জেডকে। কিন্তু কথা হলো এখানে আমি অন্য সূত্র অ্যাপ্লাই করব। এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম এটা সূত্র অ্যাপ্লাই করব না। কী কারণে করব না একটু পরে বলছি। দেখো তো, এ কিউব প্লাস বি কিউবের আমরা উৎপাদকের একটা সূত্র জানি না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আশা করি তোমরা জানো, এটাও আমরা হচ্ছে যে জেনারেল ম্যাথে দেখছি সূত্রটা। আচ্ছা, এইবার যদি আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, একটু খেয়াল করে দেখো তো, ফার্স্টে কি এ প্লাস বি, এখানে এ মানে কি ছিল এক্স প্লাস ওয়াই, প্লাস বি, বি মানে কি ছিল জেড, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে কি ছিল এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ মানে কি ছিল এক্স প্লাস ওয়াই, বি মানে ছিল জেড, প্লাস বি স্কোয়ার, বি মানে কি ছিল জেড, তাইলে জেডের উপরে স্কোয়ার। বুঝতে পারছো? এটা কি যে ফার্স্টের অংশটার জন্য আমরা লিখলাম, আর পরের অংশটা এই যে মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স, এটা যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে? মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, এইবার বলি যে আমরা এই সূত্রটাই কিসের জন্য অ্যাপ্লাই করলাম। একটু খেয়াল করে দেখো, পরের যে পদটা আছে ওটার মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। ফার্স্টের পদটাতে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই না করতাম তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিয়ে আসতে পারতাম না। আমরা এটাই করলাম এই কারণে যেন আমরা এটা কমন নিতে পারি এই রাশিটা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তো, আমি যদি এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নিই, এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নিই, তাহলে কী থাকে রাশিটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, এখান থেকে কি অবশিষ্ট থাকে খেয়াল করে দেখো তো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এটা যদি আমি গুণ করে দিই তাহলে কী থাকবে বলো তো, মাইনাস এক্স জেড অথবা জেড এক্স, আর কি থাকবে মাইনাস ওয়াই জেড, আর এই যে প্লাস জেড স্কোয়ার। আর এইখান থেকে কি থাকবে, আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়েছি, তার মানে মাইনাস থ্রি এক্স ওয়াই অবশিষ্ট থাকে না। বুঝতে পারছো আশা করি? এবার একটু খেয়াল করে দেখো তো, ফার্স্টের অংশে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন ছিল তেমনই রাখলাম। আচ্ছা, এইখানে আবার আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। পরের অংশটা মাইনাস জেড এক্স যেমনই ছিল তেমনই রাখলাম, মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই, ঠিক আছে? এবার আমি কি করতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু, আচ্ছা এখানে দেখো তো একটু ক্যালকুলেট করতে পারি না আমরা, প্লাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই, কী থাকবে আমাদের মাইনাস এক্স ওয়াই থাকবে না এখানে, যদি আমরা একটু হিসাব করি তাহলে একটু আমরা সাজাই লিখি, ফার্স্টে স্কোয়ার বলা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে এই যে মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, আর এই যে মাইনাস জেড এক্স। একটা রাশি পাইলাম না আমরা? আচ্ছা, এই রাশিটা পাইলাম, এতদূর পর্যন্ত আমাদের এই যে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে বলছে, প্রমাণ কি করতে বলছে, প্রমাণের মধ্যে যেটা বলছে আমাদের শর্তটা একটু খেয়াল রাখতে হবে। তোমাদের বলছিলাম যে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু কী হতে হবে, জিরো হতে হবে। আর একটা শর্ত দেওয়া আছে, এই শর্তটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এক্স প্লাস ওয়াই জেড নট ইকুয়ালস টু জিরো হতে হবে। আচ্ছা, এখন শর্ত মতে আগে কী বলা আছে ওটা আমরা একটু লিখে নিই, ঠিক আছে? শর্ত মতে কী লেখা আছে, যে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু হতে হবে জিরো। আচ্ছা, এইটা যদি জিরো হইতে হয় তার মানে আমাদের মান বসাই দিই, এই যে এটাই তো আমাদের এফ অফ এক্স কমা ওয়াই কমা জেডের মানটা, মানে উৎপাদকের বিশ্লেষণটা, তাই না? তাহলে আমরা ওটার পরিবর্তে বসাই দিই এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়ালস টু কী হতে হবে আমাদের, জিরো হতে হবে, তাই না? আচ্ছা, এবার এখানে একটা কথা বলা আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু কী হবে, জিরো হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু যদি জিরো হয়, আমরা এখানে যে মানটা বসাইছি, এখন ধরো আমি দুইটা মান নিলাম এ আর বি, এ গুণিত বি, একটা এই জিনিসটা একটু ভালোভাবে বোঝো, এ গুণিত বি ইজ ইকুয়ালস টু কী হতে হবে আমাদের, জিরো হতে হবে। আমি তো এখন তোমাকে বলে দিলাম এ এর মানটা জিরো হওয়া যাবে না। আচ্ছা, এ এর মানটা যদি জিরো না হওয়া যায়, আমাদের দুইটার গুণফল জিরো হতে হবে, তার মানে অবশ্যই বি এর মানটা আমাদের জিরো হতে হবে না? বুঝতে পারছো তোমরা জিনিসটা? এ আর বি দুইটা গুণ আকারে আছে, দুইটা রাশির গুণফল আমারই হতে হবে জিরো। এখন আমি বলে দিলাম যে এ এর মানটা জিরো হবে না,
তাহলে বি এর মানটা অবশ্যই জিরো হতে হবে, কারণ দুইটার গুণফল কখন জিরো হবে, যে কোনো একটার মান জিরো হলেই তো আমাদের ওইটার মান জিরো হবে, পুরো রাশিটার মান, তাই না? তার মানে আমরা এখানে বলতে পারবো এই যে এইটা যদি জিরো না হয়, এটা নট ইকুয়ালস টু যদি জিরো হয়, তার মানে এই যে পরের যে অংশটা আছে এই পুরাটা সমান সমান জিরো হতে হবে না। বুঝতে পারছো? ফার্স্টের অংশটাকে আমি যদি এ ধরি, পরের অংশটাকে যদি আমি বি ধরি, এ এর মান জিরো হবে না, তার মানে অবশ্যই আমাকে বি এর মানটা কী হতে হবে, জিরো হতে হবে। এখন আমরা এখান থেকে কি বলতে পারবো, এখন যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু জিরো, তাই কী হতে হবে, আমাদের পরের অংশটা জিরো হতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়ালস টু কী হতে হবে, জিরো হতে হবে। এবার আমি এখান থেকে কী বলতে পারবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আচ্ছা মাইনাস এক্স ওয়াই ওপাশে গেলে হয়ে যাবে প্লাস এক্স ওয়াই, মাইনাস ওয়াই জেড ওপাশে প্লাস ওয়াই জেড, মাইনাস জেড এক্স ওপাশে প্লাস জেড এক্স। একটু খেয়াল করে দেখো তো, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণটা না, আমরা প্রমাণ করে ফেলছি, তার মানে প্রুফ। আচ্ছা দেখাইতে বলছে, তার মানে তুমি হচ্ছে শর্ট লিখে দেবা, ঠিক আছে? বুঝতে পারছো? ডান। এখন আমরা আমাদের নেক্সট কোশ্চেন অর্থাৎ গ নাম্বারটা দেখব। এই গ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? সেইবার আমরা আমাদের গ নাম্বার নেক্সট কোশ্চেনের দিকে যাই। কি বলছে, যে যদি এক্স ইজ ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস এ, মানে এক্স ওয়াই জেড তিনটা হচ্ছে রাশি দেওয়া আছে। খেয়াল করে দেখো, বাম পাশে শুধু আছে এক্স ওয়াই জেড, আর ডান পাশে কি এ বি সি রিলেটেড একটা হচ্ছে যে রাশি দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাকে দেখাইতে বলছে যে এফ অফ এ কমা বি কমা সি ইজ টু এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু কী হবে, 1:4। বুঝতে পারছো? আচ্ছা, এই ম্যাথটা করার পূর্বে তোমাদের আমি একটা সূত্র দেখাই, সূত্র না তো এটার অনুসিদ্ধান্তটা তোমাদের লাগে, ঠিক আছে? অনুসিদ্ধান্তটা একটু দেখাই। অনুসিদ্ধান্তটা এরকম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই অনুসিদ্ধান্তটা আমাদের এইখানে লাগবেই, আর এইটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবা, ঠিক আছে? একবার এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসলে কোনো না ক্ষয়ে অথবা গয়ে এটা হচ্ছে যে তোমাদের লাগবে এই অনুসিদ্ধান্তটা, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখো, আমরা যেই ম্যাথটা সলভ করতে দিয়েছি এই ম্যাথটা একটু সলভ করি। আচ্ছা একটু দেখো তো, আমাদের দেওয়া আছে কি, ওটা আমরা একটু আগে উঠাই নেই। দেওয়া আছে x ইজ ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইজ ইকুয়ালস টু সি প্লাস এ মাইনাস বি, আর জেড ইজ ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখো তো, আমাদের কি দেখাতে বলছে, এফ অফ এ বি সি ইজ টু এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। আগে এই যে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড এর মানটা দেওয়া আছে না, ওটা আমরা একটু আগে লিখে নিই। এবং কি দেওয়া আছে, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। আচ্ছা এখন দেখো তো, আমি যে অনুসিদ্ধান্তটা লিখে দিলাম তোমাদের, এই যে একটু মিলাও, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এটার পরিবর্তে আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে পারবো না। দেখো তো, এবার আমরা যদি এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করি, তার মানে আমি এখানে লিখতে পারবো কি, এখান থেকে আমরা শুরু করে দিচ্ছি ম্যাথ সলভ, ঠিক আছে? আচ্ছা এক্স কিউব, তার মানে যে হাফ ইন্টু এক্স প্লাস, তোমরা একটু মিলাও উপরের সূত্রটার সাথে, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে? এটা লিখতে পারবো না আমরা এখানে। আচ্ছা এইবার এটাকে যদি আমরা একটু ভাঙাই, তারপর আমি কি লিখতে পারবো দেখো তো, হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা এটা আমরা লিখলাম, তাই না? এখন আমরা যদি এটা সলভ করতে চাই, তার মানে আমি এখানে কি দেখতে পাচ্ছি একটু খেয়াল করো, আমাকে কিসের মান বের করতে হবে, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান বের করতে হবে, তারপরে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা আমি যদি এই তিনটার মান আলাদাভাবে বের করে যদি এখানে বসাই দেয়, তাইলে কী হবে বলো তো, আমার পক্ষে ইজি হয়ে যাবে না? আমি যদি এখানে মান বসাই ম্যাথটা করতে যাই, এটা অনেক বড় হবে ম্যাথটা, এত বড় করার দরকার নাই। আমরা এখন কি করব, আমরা এই যে চারটার এখানে পদ আছে, চারটা পদের মানটা আমি নির্ণয় করে নেবো আগে, তারপর আমি এখানে শুধু মানটা ইনপুট দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তো, আমি ফার্স্টে বের করবো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান, ঠিক আছে? তাইলে এখন
এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু আমি কী লিখতে পারবো বলো তো? এক্সের মানটা বসায় দাও, বি প্লাস সি মাইনাস এ, ওয়াইয়ের মানটা বসায় দাও সি প্লাস এ মাইনাস বি, জেডের মানটা বসায় দাও এ প্লাস বি মাইনাস সি। মানটা বসাইলে দেখো অনেক কিছু কাটাকাটি যাবে, প্লাস সি মাইনাস সি কাটা, তারপরে প্লাস এ মাইনাস এ কাটা, প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে থাকে কি দেখো তো আমাদের শুধু এ প্লাস বি প্লাস সি, একটা এ প্লাস বি প্লাস সি অবশিষ্ট থাকে। ঠিক আছে, আচ্ছা এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান পাইলাম। এখন আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানটা নির্ণয় করি। দেখি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানটা কী হবে? মান বসাই দাও তুমি, এক্সের মান বসাই দাও বি প্লাস সি মাইনাস এ। এবার ওয়াইয়ের মানটা বিয়োগ করছি, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে প্লাস সি হয়ে যাবে মাইনাস সি, প্লাস এ হয়ে যাবে মাইনাস এ, প্লাস মাইনাস বি হয়ে যাবে প্লাস বি, এটার পরে হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো তো এবার কাটা যায় কিনা কোনো কিছু। এইখানে তুমি যদি দেখো তাইলে দেখতে পাবা যে প্লাস সি মাইনাস সি কাটা। ঠিক আছে, আচ্ছা প্লাস সি আর মাইনাস সি কাটা দিলে এখানে কি থাকে? বি প্লাস বি, টু বি মাইনাস এ মাইনাস টু, এটার পরে হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন এই দুটা থেকে টু কমন নিতে পারবো না আমি, টু কমন নিলে এখানে কি থাকবে? বি মাইনাস এ, পুরাটার উপর হোল স্কোয়ার ছিল, তার মানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে দিয়ে দিলাম হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এবার আমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারবো না, দুইয়ের উপর স্কোয়ার করলে কত হয়ে যাবে? 4। বি মাইনাস এ হোল স্কোয়ার আছে, আমি এটাকে লিখতে পারবো না এ মাইনাস বি হোল স্কোয়ার, উপরে ওই আছে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে আমাদের এটা যদি আমি চেঞ্জও করি তার মানে কোনোরূপ আমার তফাৎ আসবে না, মাইনাস সামনে চলে আসলেও স্কোয়ারের কারণে ওটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা একটার মান নির্ণয় করলাম, বাকি দুইটার মান আমরা এখন অনুরূপভাবে লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো তো এক্সের সাথে মনে রাখবে এ সম্পর্কিত, ওয়াইয়ের সাথে বি সম্পর্কিত, জেডের সাথে সি সম্পর্কিত, তার মানে আমি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাইলাম কি 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। একইভাবে আমি কি বলতে পারবো বলো তো? একইভাবে বলতে পারবো ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি মাইনাস সি হোল স্কোয়ার। আবার কি বলতে পারবো? জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা সরি, সামনে কি ছিল? 4 ছিল, 4 ইন্টু বি মাইনাস হোল স্কোয়ার, 4 ইন্টু সি মাইনাস হোল স্কোয়ার। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো, আমাদের প্রমাণ করতে বলছিল কি, আমাদের যেগুলো প্রমাণ করতে আমাদের মানগুলা লাগবে ওই মানগুলো আমরা পেয়ে গেছি না? এবার মানগুলা আমরা যদি ওইখানে বসাই দিই, এই যে উপরের যে রাশিটা পাইছিলাম আমরা, এখানে যদি মানটা বসাই দিই তাহলে কি থাকবে? আমি পরবর্তী পেজে দেখাই তোমাদের। ঠিক আছে, এটা আবার নতুনভাবে তাহলে বুঝতে সব সুবিধা হবে। এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু কী পাইছিলাম আমরা ভাইয়া? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এটাকে ভাঙাইছিলাম আমরা, ভাঙার পরে কী পাইছিলাম? হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমি এখানে কি করতে পারবো ভাই একটু খেয়াল করে দেখো তো, এই যে হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান বসাই দাও, কত পাইছিলাম? এ প্লাস বি প্লাস সি, তাই না? তারপরে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত পাইছিলাম? 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ারের মান 4 ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান কত পাইছিলাম? 4 ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, মানটা বসাই দিলাম। এবার হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, ফার্স্টের অংশটা যেমন ছিল তেমনই রাখলাম। আচ্ছা পরের পুরো অংশটা একটু খেয়াল করে দেখো তো, প্রত্যেকটার সাথে কি আছে? 4 আছে না? তার মানে আমি কি নিতে পারবো? 4 কমন নিতে পারবো। আমি যদি 4টা কমন নেই, 4 কমন নিলে এখানে কি থাকবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। আচ্ছা এই 4টা কমন মানে বাইরে লিখতে হবে। ঠিক আছে, বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, আমি কমন নিয়ে নিয়েছি প্রত্যেকটা থেকে 4। এখন দেখো তো আমি চাইলে এই রাশিটাকে 4 মাঝখানে গুণাকারে আছে, এটাকে আমি চাইলে ফার্স্টের দিকে গুণাকারে লিখতে পারবো না। আমি যদি ফার্স্টের দিকে গুণাকারে লিখি তাহলে কী পাবো? দেখো তো 4 ইন্টু থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, তারপরে এখানে কী পাবো বলো তো? 4 কমন নিয়েছি কিন্তু আমি সামনে নিয়ে চলে গেছি 4, তার মানে এখানে থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের আমি যে অনুসিদ্ধান্তটা লিখে দিয়েছিলাম, এই অনুসিদ্ধান্তটার সাথে মিলাও তো ডান পক্ষের সাথে, এটা একদম মিলে যাচ্ছে না। তার মানে আমি এটার পরিবর্তে কি লিখতে পারবো? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc লিখতে পারবো না? তাহলে আমি এটার পরিবর্তে লিখতে পারবো যে 4 ইন্টু, এই যে পরের অংশটুকের ক্ষেত্রে, পরের অংশটুকের পরিবর্তে আমি কি লিখতে পারবো? যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন পালামটা কি একটু খেয়াল করে দেখো তো।
আমরা পেলাম যে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু 4 ইন্টু, আচ্ছা এই যে এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো একটু খেয়াল করে দেখো তো, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু কী ছিল, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এই যে এখানে আমাদের চলকগুলা কী কী ছিল, যে xyz, তার জন্য আমরা এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে প্রকাশ করছিলাম এটাকে। এটার ক্ষেত্রে আমাদের চলকটা কী দেখো তো, এ আর বি সি না, তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে এফ অফ এ কমা বি কমা সি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আমাদের এটা পেলাম আমরা। এখন এখান থেকে আমাদের অনুপাতটা নির্ণয় করতে হবে। আমি এখানে চাইলে এমন লিখতে পারবো না, দেখো তো, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, এই যে এফ অফ এ কমা বি কমা সি এ পাশে কী ছিল, এটার সাথে গুণ আকারে ছিল না, এ পাশে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, এফ অফ এ কমা বি কমা সি ইজ ইকুয়ালস টু ওই পাশে তাহলে কী অবশিষ্ট থাকবে, শুধু 4 অবশিষ্ট থাকবে। তারপরে আমি যদি এই পাশে ব্যস্তকরণ করি তাহলে কী হবে বলো তো, এফ অফ এ বি সি উপরে চলে যাবে আর এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড নিচে চলে আসবে। এই পাশে ব্যস্তকরণ মানে কি, নিচে 4/1 ছিল, এ পাশে হয়ে যাবে 1/4। এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি, অনুপাত আকারে লিখলে কী হবে, এফ অফ এ কমা বি কমা সি ইজ টু এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু 1:4। দেখো তো এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণটা না, শুট। বুঝতে পারছো, এই কোশ্চেনটা তোমাদের কোনো না কোনো বোর্ডে 100% আসবেই, লিখে দিলাম আমি, গ্যারেন্টি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাব আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন সলভে। এবার আমরা আমাদের 2 নাম্বার কোশ্চেনটা সলভ করব। এটাও তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো তো ক নাম্বারটা কী বলছে, আমি ক নাম্বারটা করাই দেবো না, তোমরা ক নাম্বারটা করবা। চক্রক্রমিক কিনা দেখাইতে বলছে, চক্রক্রমিক প্রমাণ করে কীভাবে আমি একটু আগে দেখে আসছি তোমাদের, তার মানে এটা আমি আর করে দিচ্ছি না। আমি এখন তোমাদের খ নাম্বারটা আর গ নাম্বারটা সলভ করে দেবো। ঠিক আছে, খ নাম্বারটা কী বলছে একটু খেয়াল করে দেখো তো, যে কিউ ইজ ইকুয়ালস টু 0 হলে প্রমাণ করো যে এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি অথবা এ বি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা কিউ ইজ ইকুয়ালস টু কী দেওয়া আছে, আগে ওইটা আমি একটু উঠাই নেই, দেওয়া আছে কিউ ইজ ইকুয়ালস টু এ ইনভার্স 3 প্লাস বি ইনভার্স 3 প্লাস সি ইনভার্স 3 মাইনাস 3 এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স। ঠিক আছে, এখন প্রশ্ন মতে বলছে কি যে কিউ ইজ ইকুয়ালস টু হবে 0, তার মানে আমরা এখান থেকে কী লিখতে পারবো বলো তো, প্রশ্ন মতে কিউ ইজ ইকুয়ালস টু 0, অতএব আমরা বলতে পারবো যে এ ইনভার্স 3 প্লাস বি ইনভার্স 3 প্লাস সি ইনভার্স 3 মাইনাস 3 এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স ইজ ইকুয়ালস টু হবে 0, তাই না? আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো তো, এটাকে আমরা একটা সূত্র জানতাম না যে এ টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়ালস টু 1/a টু দি পাওয়ার এন। আমরা কিন্তু এই সূত্রটা জানি, ঠিক আছে, জেনারেল ম্যাথে এই সূত্রটা আমরা দেখছিলাম। এই সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তার মানে আমরা লিখতে পারবো যে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব মাইনাস 3 ইন্টু এখানে লিখতে পারবো 1/a 1/b ইন্টু 1/c ইজ ইকুয়ালস টু 0। পারবো না লিখতে? আচ্ছা তারপরে দেখো তো আমি এখানে লিখতে পারবো না 1/a এর উপরে হোল কিউব, 1 এর উপরে কিউব করাও যে না করাও তাই, প্লাস 1/b এর উপরে হোল কিউব প্লাস 1/c এর উপরে হোল কিউব মাইনাস 3 ইন্টু 1/a 1/b ইন্টু 1/c ইজ ইকুয়ালস টু 0। একটু আগে আমি তোমাদের বললাম না এই অনুসিদ্ধান্তটা তোমাদের মাস্ট মুখস্থ রাখাই লাগবে। একটু খেয়াল করে দেখো তো এই অনুসিদ্ধান্তের সাথে একটু মিলাও। a এর পরিবর্তে আছে 1/a, b এর পরিবর্তে আছে 1/b, c এর পরিবর্তে আছে 1/c, আর বাদ বাকি সব কিছু সেম না। তার মানে আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কী পাবো বলো তো, ফার্স্টে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, তারপরে কী ছিল ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মানে কত ছিল 1/b মাইনাস 1/c, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে কত ছিল 0 ছিল, তাই না? আচ্ছা এবার হাফ এ পাশে গুণাকারে আছে, আমি ওই পাশের সাথে 0-র সাথে ভাগ করে দিলে কত চলে আসবে, 0 চলে আসবে না? তার মানে আমাদের এখান থেকে কী পাইলাম আমরা একটু খেয়াল করে দেখো তো, যে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইন্টু 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করতাম তখন যদি আমরা হচ্ছে যে খেয়াল করে দেখো এই যে
মনে করো a প্লাস বি ইন্টু সি প্লাস ডি ইজ ইকুয়ালস টু 0, এটার মান যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। এই টাইপের মনে করো যে যদি হচ্ছে যে রাশি পেতাম, তাইলে আমরা হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0 লিখতাম না। খেয়াল করে দেখো তো, এইখানে আমাদের দুইটা রাশি, যে এটা একটা আর এই পুরাটা একটা, দুইটা গুণ আকারে আছে, এটা সমান সমান আবার 0 আছে, তার মানে আমরা লিখতে পারবো যে হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0, ঠিক আছে। তাহলে আমরা একটু যদি ওটা লিখি তাহলে কী পাবো এখান থেকে দেখো তো, হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়ালস টু 0। এখানে যদি আমি ABC লসাগু নেই তাহলে কী পাবো, a কাটা, তাইলে থাকে বিসি, বিসি এর সাথে 1 গুণ করলে বিসি, প্লাস বি কাটা এবার থাকে এসি, এসি এর সাথে 1 গুণ করলে এসি অথবা সি, এ যা খুশি লিখতে পারো তুমি, সমস্যা নেই। প্লাস এখানে এবার সি কাটা, তার মানে থাকবে এবি ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা দেখো তো, এবিসি পাশে ভাগ আছে, ও পাশে 0-র সাথে গুণ হয়ে গেলে 0ই হয়ে যাবে না? তার মানে আমি এখানে লিখতে পারবো যে বিসি প্লাস এসি এর পরিবর্তে আমি সাজাই লিখলাম সি এ প্লাস এবি ইজ ইকুয়ালস টু এ পাশে 0-র সাথে গুণ করলে 0। দেখো তো আমাদের প্রমাণের যে সেকেন্ড অংশটা, ওটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি যে এবি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এটার ফার্স্ট অংশটা প্রমাণ করা এখন আমাদের বাকি আছে। আচ্ছা, ফার্স্ট অংশটা কীভাবে প্রমাণ করতে পারবো আমরা? অথবা কি বলতে পারবো এখান থেকে বলো তো, অথবা বলতে পারবো এই যে পরের অংশটা সমান সমান 0, অর্থাৎ 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এইবার তোমাদের আমি একটা জিনিস বোঝাবো, এই জিনিসটা খুবই ঠান্ডা মাথায় তোমরা বুঝবা, ঠিক আছে। আচ্ছা, মনে করো 3টা বর্গরাশি যোগ করা আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটার যোগফল হইতে হবে তোমার 0। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, a এর মান তুমি যদি কোনো নেগেটিভ সংখ্যাও বসাও, পজিটিভ সংখ্যা বসাইলে তো এটা অবশ্যই 0-র থেকে বড় হবে, তাই না? তুমি হচ্ছে যে পজিটিভ সংখ্যার বর্গ যোগ করছো, তার মানে অবশ্যই এটা 0-র চেয়ে বড় হবে। আবার তুমি একটু খেয়াল করে দেখো, তুমি এ বি সি এর ভ্যালু তুমি যদি নেগেটিভ বসাও, নেগেটিভ বসাইলেও কি আসবে বলো তো, আবার উপরে কি আছে, স্কোয়ার আছে না, প্রত্যেকটার উপরে স্কোয়ার আছে, তার মানে ওই নেগেটিভের ভ্যালুও কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে না? অর্থাৎ তুমি এ এর ভ্যালু ধরো -2 বসাইলে, ওটার উপর স্কোয়ার করার অর্থ কি, ওটা 4 চলে আসছে। এখন 4-এর সাথে তুমি পরবর্তীতে আরও কোনো বি এর এবং সি এর মান বসাইলা, বসানোর পরে যোগ করলা, এটার মান কখনো 0 আসা পসিবল? পসিবল না। একমাত্র তখনই এটার যোগফল, এই 3টা যোগফল 0 আসা পসিবল যখন এই যে এ এর মান, বি এর মান, সি এর মান, এদের প্রত্যেকের মান 0 হবে, অর্থাৎ 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইজ ইকুয়ালস টু, যোগ করলে কত হবে আমাদের, 0 হবে না? বুঝতে পারছো কি তোমরা জিনিসটা? তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে এখানে এই যে এদের প্রত্যেকটা যোগফল 0 হবে তখনই যখন এদের প্রত্যেকের মান আলাদা আলাদাভাবে 0 হবে, অর্থাৎ 1/a মাইনাস 1/b এটার মানও 0 হবে, 1/b মাইনাস 1/c এটার মানও 0 হবে, 1/c মাইনাস 1/a এটার মানও 0 হবে। তাহলে ওই শর্তটা এখানে আমি লিখলাম না, হ্যাঁ, তোমরা যে কোনো গাইড বুকে হচ্ছে যে দেখবা, দেখলে ওই শর্তটা দেখবা যেখানে লেখা আছে, আমি যেভাবে বললাম সেইভাবে, মানে এদের মান পৃথক পৃথকভাবে কী হতে হবে, 0 হতে হবে, ঠিক আছে। 2 বা ততোধিক, শর্তটা এমন, আমি একটু বলছি, তোমরা একটু ইয়া করে নাও, নোট ডাউন করে নাও। 2 বা ততোধিক বর্গ রাশির যোগফল 0 হবে যদি ও কেবল যদি তাদের প্রত্যেকের মান পৃথক পৃথকভাবে 0 হয়, ঠিক আছে। তাইলে আমাদের কী হতে হবে, এটার মান পৃথকভাবে 0, তাহলে আমরা বলতে পারবো যে হয় কী হবে এখানে 1/a মাইনাস 1/b ইজ ইকুয়ালস টু কী হতে হবে, 0 হতে হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো 1/a ইজ ইকুয়ালস টু কী হবে, 1/b। এখন এটাকে যদি আমরা ব্যস্তকরণ করাই দিই, তার মানে আমি এখান থেকে বলতে পারবো না a ইজ ইকুয়ালস টু b। দেখো একটা কিন্তু পেয়ে গেছি আমরা। একইভাবে পরের দুইটা যদি আমি এখানে লিখি একটু, তাহলে কী হবে, অথবা এই যে পরেরটা ইজ ইকুয়ালস টু 0 হতে হবে, 1/b মাইনাস 1/c ইজ ইকুয়ালস টু 0। তাহলে 1/b ইজ ইকুয়ালস টু, এটা মাইনাস ছিল পাশে গেলে হয়ে যাবে প্লাস। এবার তুমি যদি ব্যস্তকরণ করে দাও তার মানে উল্টায় যাবে, b ইজ ইকুয়ালস টু c। আরেকটা পেলাম। আবার কি বলতে পারবো আমরা, অথবা 1/c মাইনাস 1/a ইজ ইকুয়ালস টু 0। তার মানে 1/c ইজ ইকুয়ালস টু লিখতে পারবো 1/a, এখানে ব্যস্তকরণ করে দিলে c ইজ ইকুয়ালস টু a। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারবো যে a ইজ ইকুয়ালস টু b, একটা পাইছি a ইজ ইকুয়ালস টু b, এখান থেকে আবার পাইছি কি b ইজ ইকুয়ালস টু c। দেখো তো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল ওটা আমরা প্রমাণ করে ফেলছি না, এই যে ফার্স্টের অংশটা প্রমাণ করে ফেলছি আমরা, ঠিক আছে। অনেকে কি করে, এই যে এখানে যে শর্তটার কথা বললাম আমি, মুখস্থ করে নেই। তুমি মুখস্থ করবা, কখন মুখস্থ করবা, তুমি আগে ফার্স্টে বুঝো জিনিসটাতে কী বোঝাচ্ছে, বোঝার পরে তুমি মুখস্থ করো, তখন কোনো হচ্ছে সমস্যা নেই, কিন্তু জিনিসটা ফার্স্টে বুঝতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে।
আচ্ছা আমাদের তার মানে খ নাম্বারটা সলভ হয়ে গেছে। এবার বাকি আছে কি আমাদের গ নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা গ নাম্বারের সলভটা কী হবে একটু খেয়াল করে দেখো তো। গ নাম্বারটা বলছে কি যে পি অফ এ বি সি ইজ ইকুয়ালস টু যদি এ বি সি হয়, তাইলে আমাদের এই যে একটা রাশি প্রমাণ করতে বলছে আর কি, দেখাইতে বলছে, ঠিক আছে। আচ্ছা আগে দেখি আমরা পি অফ এ বি সি কী দেওয়া আছে ওটা একটু তুলে নেই। গ নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে, পি অফ এ বি সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এটা দেওয়া আছে। এখন শর্ত মতে কী বলছে, গ নম্বরের শর্ত মতে যে পি অফ এ বি সি ইজ ইকুয়ালস টু কী হতে হবে, এ বি সি। তার মানে আমরা বলতে পারবো পি অফ এ বি সি ইজ ইকুয়ালস টু এ বি সি। পি অফ এ বি সির মান বসাই দেয় এবার এখানে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইজ ইকুয়ালস টু এ বি সি বলতে পারবো আমরা, তাই না। আচ্ছা তারপরে দেখো তো এবার আমরা কী করবো, প্রত্যেকটা রাশি দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দেবো। ফার্স্ট এ দ্বারা এই তিনটাকে গুণ করবো, তারপরে বি দ্বারা তিনটাকে গুণ করবো, তারপরে সি দ্বারা তিনটাকে গুণ করবো। তাহলে কী হবে বলো তো, এ দ্বারা এ বিকে গুণ করলে হয়ে যাবে কি এ স্কোয়ার বি, এ দ্বারা বি সিকে গুণ করলে এ বি সি, এ দ্বারা যদি সি একে গুণ করি তাহলে কী হবে বলো তো এ স্কোয়ার সি, তাই না। এবার বি দ্বারা গুণ করো, প্লাস বি দ্বারা গুণ করলে এ বিকে এ বি স্কোয়ার, বি দ্বারা যদি বি সিকে গুণ করি তাহলে হয়ে যাবে বি স্কোয়ার সি, বি দ্বারা যদি সি একে গুণ করি তাহলে হয়ে যাবে এ বি সি, ঠিক আছে। একইভাবে সি দ্বারা গুণ করো তুমি, এবার সি দ্বারা এ বিকে গুণ করলে কী হয়ে যাবে এ বি সি, সি দ্বারা যদি বি সিকে গুণ করো তুমি হয়ে যাবে বি সি স্কোয়ার, সি দ্বারা যদি সি একে গুণ করো তাহলে হয়ে যাবে কি সি স্কোয়ার এ। আর এই পাশে কী ছিল প্লাস এ বি সি, এই পাশে আসলে হয়ে যাবে কি মাইনাস এ বি সি ইজ ইকুয়ালস টু এই পাশে জিরো। এখন একটু খেয়াল করে দেখো তো, আমি একটা প্লাস এ বি সি মাইনাস এ বি সি কাটা দিয়ে দিতে পারি না, কাটা। তার মানে আমাদের রাশিটা থাকলো কি, এখানে থাকলো এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস এ স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি বি সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু জিরো, তাই না। এইবার দেখো আমরা কমন নেব, ঠিক আছে। এখানে কয়টা রাশি অবস্থা আছে দেখো তো, 2 4 6 8টা রাশি অবস্থা আছে না। এখান থেকে আমাদের কাজ হবে এবার কি, এখান থেকে আমাদের কাজ হবে কমন নেওয়া। আচ্ছা দেখো তো একটু খেয়াল করে, এই যে এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার, এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার, এখান থেকে আমি কি কমন নিতে পারবো, এই যে এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার, এই দুইটা থেকে আমি কি কমন নিতে পারবো, এ বি কমন নিতে পারবো না। সেই দুইটা থেকে যদি আমি এ বি কমন নিই, এই দুটা থেকে এ বি কমন নিলে কি থাকবে বলো তো ভাইয়া, এই দুটা থেকে এ বি কমন নিলে এখানে থাকবে একটা এ, এখানে থাকবে একটা বি, তার মানে এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো তো আমি আর কোনটা কোনটা কমন নিতে পারবো, আর মানে আমাদের টার্গেট হলো প্রত্যেকটার থেকে আমাদের এই যে এ প্লাস বি তৈরি করা আর কি, ঠিক আছে। দেখো একটাতে আমি এ প্লাস বি তৈরি করে ফেলছি উৎপাদক, ওই যে তোমাদের চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ দেখাইছিলাম না, যেই টাইপের ওই টাইপেরই আমরা এখানে কমন নেব। ওই ক্লাসটা যদি কেউ না দেখে থাকো তাহলে আগে একটু ওই ক্লাসটা দেখে নাও, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তারপরে দেখো আমাদের টার্গেট হলো এ বি তৈরি করা, এ প্লাস বি তৈরি করা। একটু খেয়াল করে দেখো তো, এই যে এ বি সি আছে, এখান থেকে আমি যদি বি সি কমন নিই তার মানে এ থাকবে। এবার আরেকটা এমন খুঁজবো যেখান থেকে বি সি কমন নিলে বি থাকে, ঠিক আছে। এই যে বি স্কোয়ার সি, এখান থেকে যদি আমি বি সি কমন নিই তার মানে কি থাকবে বলো তো, একটা বি থাকবে না। তাহলে আমি কোনটা থেকে কমন নিব, এটা থেকে আর এটা থেকে। আচ্ছা আমি এবার কমন নিলাম বিসি, বিসি কমন নিলে থাকে এখান থেকে এ, প্লাস এখান থেকে বিসি কমন নিলে থাকে একটা বি, ঠিক আছে। এবার আর একটু খুঁজি আমরা, দেখো তো এইখান থেকে যদি আমরা এসি অথবা সি এ কমন নিই তার মানে একটা এ থাকবে। আবার এই যে এ বি সি, এখান থেকে যদি আমরা হচ্ছে যে এসি কমন নিই তার মানে কি থাকবে, বি থাকবে না, অর্থাৎ এই যে এ প্লাস বি। তাইলে আমরা কোনটা থেকে কমন নিলাম, এটার এটা থেকে কি কমন নিব, এসি, অর্থাৎ আমরা এটাকে একটু সৌন্দর্যের জন্য সি এ লিখলাম, ঠিক আছে। সি এ কমন নিলে এখান থেকে এ স্কোয়ার ছিল তার মানে একটা এ থাকে, এখান থেকে যদি আমরা সি এ কমন নিই তার মানে কি থাকে, বি থাকে। দেখো প্রত্যেকটার সাথে আমরা কি তৈরি করছি, এ প্লাস বি তৈরি করছি, লাস্টের সাথে দেখো অটোমেটিক হয়ে যাবে। দেখো তো আমাদের এখান থেকে যদি আমরা সি স্কোয়ার কমন নিই তার মানে এ প্লাস বি থাকে না। আমি সি স্কোয়ার কমন নিলাম, একটু সাদা লিখলাম, পরেরটার থেকে সি স্কোয়ার কমন নিলে থাকে কি এ, ফার্স্টেরটার থেকে সি স্কোয়ার কমন নিলে থাকে বি ইজ ইকুয়ালস টু জিরো, তাই না। তার মানে আমরা দেখো তো প্রত্যেকটা থেকে যদি আমরা এ প্লাস বি কমন নিই তার মানে কি লিখতে পারবো, এ প্লাস বি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়ালস টু, আচ্ছা সি এ প্লাস কী ছিল এখানে, সরি সেটা একটু কেটে আমি লিখি, এ বি প্লাস বি সি প্লাস সি
সি এ, আর এখানে কি ছিল প্লাস সি স্কোয়ার ছিল না, ইজ ইকুয়ালস টু 0, তাই না? এবার আমাদের এ প্লাস বি এটা যেমন আছে তেমনই রাখলাম। এবার পরেরটা থেকে আমরা আবার উৎপাদক তৈরি করার চেষ্টা করব। এবার এ প্লাস বি তৈরি করে ফেলছি, আমরা বুঝতে পারছি এবার আমরা বি প্লাস সি তৈরি করতে পারবো না। দেখো তো, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এই যে বি সি আছে না, অথবা এই যে এ বি, এটার কথাই চিন্তা করো, আমি এখান থেকে যদি এ কমন নিই তার মানে বি থাকে, আবার এই যে সি এ এখান থেকে আমি যদি এ কমন নিই তার মানে কি থাকে, সি থাকে না? তাহলে আমি এখান থেকে মনে করো যে এখান থেকে কি কমন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এখান থেকে আমি এ কমন নিলাম, তার মানে থাকলো বি ফার্স্ট এটা থেকে। 3 নাম্বারটার থেকে যদি আমি হচ্ছে যে এ কমন নিই তার মানে কি থাকবে, সি থাকবে। একইভাবে দেখো তো, এই যে বি সি এখান থেকে আমি যদি সি কমন নিই তার মানে বি থাকবে, এখান থেকে আমি যদি সি কমন নিই তার মানে সি থাকবে, এখান থেকে বি কমন সি কমন নিলাম তার মানে থাকলো বি, এখান থেকে সি কমন নিলে আরও একটা সি অবশিষ্ট থাকবে, ইজ ইকুয়ালস টু 0। তার মানে আমি লিখতে পারবো যে এ প্লাস বি, এবার এই দুটো থেকে কি কমন যায়, বি প্লাস সি কমন যায়, আর অবশিষ্ট থাকে কি এ প্লাস সি না, এটাকে আমি লিখলাম সি প্লাস এ ইজ ইকুয়ালস টু 0। এবার ওই যে উৎপাদকে আমরা লিখি না মান নির্ণয়ের জন্য আমি হয় এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 0, অতএব এখান থেকে বলতে পারবো কি এ ইজ ইকুয়ালস টু মাইনাস বি, তারপরে অথবা আমি কি বলতে পারবো বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, এখান থেকে হবে বি ইজ ইকুয়ালস টু মাইনাস সি, অথবা কি বলতে পারবো বলো তো ভাইয়া, অথবা বলতে পারবো সি প্লাস এ ইজ ইকুয়ালস টু 0, অতএব সি ইজ ইকুয়ালস টু মাইনাস এ। ঠিক আছে, এই 3টা পেলাম। এখন এই 3টাকে ব্যবহার করে আমাদের কি এই যে যেটা প্রমাণ করতে বলছে অর্থাৎ দেখাইতে বলছে ওটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখো তো, আমি ওই পাশে পাইছিলাম কি এ ইজ ইকুয়ালস টু হবে মাইনাস বি, বি ইজ ইকুয়ালস টু কি মাইনাস সি, অথবা সি ইজ ইকুয়ালস টু হবে মাইনাস। এখন তুমি এই 3টার মধ্যে যে কোনো একটা ব্যবহার করে মানটা নির্ণয় করে ফেলতে পারবা। আমরা যদি ফার্স্টেরটা নেই যে এ ইজ ইকুয়ালস টু মাইনাস বি হলে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া ছিল ভাইয়া, দেখো তো এ ইজ ইকুয়ালস টু যদি মাইনাস বি হয় তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল 1/a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 7, তাই না? আচ্ছা 1/, এবার এর পরিবর্তে আমরা কি বসাইতে পারবো, মাইনাস বি বসাইতে পারবো। তাহলে এর পরিবর্তে আমি যদি মাইনাস বি বসাই দিই, পরের রাশিটা যেমন ছিল তেমনই রাখলাম, প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 7, তাই না? আমি এবার এখানে লিখতে পারবো, দেখো তো প্লাস বি মাইনাস বি কাটা, তার মানে 1/ আলটিমেটলি সি টু দি পাওয়ার 7 অবশিষ্ট থাকে না, এটাই তো থাকে। এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইডের মান। আচ্ছা রাইট হ্যান্ড সাইডের মানটা কী হবে একটু খেয়াল করে দেখি তো। আবার আমরা এর পরিবর্তে কী বসাবো, মাইনাস 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7, এটা হলো আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডের মান। এবার এর পরিবর্তে আমরা কী বসাবো, মাইনাস বি, তাহলে 1/, এর পরিবর্তে মাইনাস বি টু দি পাওয়ার 7, আর বাকিটুকু যেমন ছিল তেমনই রাখবো 1/, এখানে কি সি টু দি পাওয়ার 7। তার মানে আমি এখানে বলতে পারবো কি, দেখো তো পাওয়ার বেজোড় থাকলে আমাদের মাইনাস কি মাইনাসের মতনই থেকে যায়, তাই না? তার মানে আমরা এখানে লিখতে পারবো 1/, আচ্ছা মাইনাস হরে না লিখে আমি সামনে লিখলাম মাইনাস বি টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। দেখো তো এটার সামনে একই রাশি, একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস, তাহলে কাটা যায় এটা, তাহলে থাকে কি 1/c টু দি পাওয়ার 7। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডের মানও 1/c টু দি পাওয়ার 7, রাইট হ্যান্ড সাইডের মানও 1/c টু দি পাওয়ার 7, অর্থাৎ আমরা বলতে পারবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ দেখাইতে বলছিল, তার মানে কি শুড। বুঝতে পারছো? যেই 2টা সৃজনশীল তোমাদের আমি এখন দেখালাম, এই 2টা সৃজনশীল থেকে তোমাদের পরীক্ষায় 100% আসবেই, লিখে দিলাম আমি। ঠিক আছে, কোনো না কোনো বোর্ডে 100% আসবেই। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডেল্টা ক্লাসরুম ফেসবুক পেজে হচ্ছে যে লাইক দিবা, ফলো করবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পরবর্তীতে আমরা নতুন নতুন হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের এইভাবে সিরিয়ালে ক্লাস দিব। এই ক্লাসগুলো হচ্ছে যদি মিস না করতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো করো। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।